মুসলমান ঘরের ছেলে মেয়েরা ও নবী পাক উম্মাত উম্মাতিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের জন্য জানিয়ে গেলেন যে এখন যুবক যখন মেয়ে দেখতে যাবে সর্বপ্রথম কি করণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটি জিনিস যুবক তুমি শুনে নাও, চারটি জিনিস দেখে তুমি বিবাহ করবে। কটা? যদি বিবাহ হয়নি শুনে নাও, চারটি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। এক নম্বরে হলো ও মালুহা, ওই মেয়েটার মাল ধন সম্পদ দেখবে। কি পণ্য অর্জনই নাকি পণ্য নেবে, তাই শ্বশুর বাড়িতে ভালো মাল পাবো। ও মেয়েরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, তরুণেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি শ্বশুর বাড়ির থেকে কিনেছো মনে করবো না সোয়ারের পায়খানা কিনেছি, যারা এখনো নেওনি, এখনো পর্যন্ত যারা বিবাহ করনি না যুবক, তুমি এমন ভাবে জাহান্নামী হয়ে যেও না। যে ব্যক্তি শ্বশুর বাড়ির থেকে পণ নেয় ওই ব্যক্তি ওই পণের টাকা নিতে নিতে ধ্বংস হয়ে যায়। নাই না? ও মেয়েরা, ও নবীরা, উম্মাত উম্মাতিরা, ছেলেরা, বাচ্চারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ও হাসাবুহা, তার বংশ মর্যাদা দেখো। দ্বিতীয় নম্বর ও জামালুহা, তার সৌন্দর্যটা দেখো না যুবক, সৌন্দর্যটা দেখেছো ভালো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ও দীনুহা, দিনদারি। এক নম্বরে মাল, দ্বিতীয় নম্বরে কথা বলুন আপনার, এক নম্বরে মাল, দ্বিতীয় নম্বরে তার বংশমর্যাদা, তৃতীয় নম্বরে তার সৌন্দর্য, তৃতীয় নম্বরে দিন। ও যুবকেরা, নওজোয়ানেরা, তরুণেরা, দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন দিনকে বেশি প্রাধান্য দাও। যদি দিনকে প্রাধান্য না দাও নতবা তারিবাতিয়া দাকা, তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। সর্বপ্রথম সন্তান তার পিতার কাছে চায় যে আমাকে একজন ভালো মা দাও। কি মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। সন্তান পৃথিবীর আসার আগে পৃথিবীতে বলে আমাকে ভালো একজন মা দাও, মা। ও ভাইরানেরা, মুসলিম শরীফে 3535 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন দুনিয়া মাতাউন, দুনিয়াটা হলো উপভোগের উপকরণ, উপভোগ করার জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আগে বাড়িয়ে জানিয়ে দিলেন ওয়াখায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ায় সব চাইতে উত্তম ওই জিনিসটা সেটা হলো নেককার নারী। জোরে বলুন। তো নেককার নারী আপনার কপালে জুটে যায় তাহলে আপনি দুনিয়াতেও আপনি শান্তি। যার বউ যার কথা শোনে না, কথা মেনে চলে না, তার দুনিয়ায় জাহান্নাম। যার পড়েছে কপালে সে জানে, যার কপালে পড়েছে সে জানে। যদি বলে পানি দাও, পানি ঢেলে খাও, এরকম স্ত্রী যার কপালে পড়েছে। ও যুবকেরা, নওজোয়ানেরা, তরুণেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যখন সন্তান যখন পেটে আসে
ওই সময় সন্তান পেটে আসার আগে সর্বপ্রথম তুমি যেদিন বিবাহ করতে করে তুমি স্ত্রীকে বাড়ি আনলে, ও যুবক তুমি স্ত্রীর কাছে সর্বপ্রথম যেদিন যাবে শুনে দেখে দাও, জেনে রেখে দাও, স্ত্রীর কাছে যাওয়ার সময় তোমার একটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেল। রাসূলুল্লাহ জানিয়ে গেছে, দেখো তুমি যখন স্ত্রীর কাছে যাবে সবস্করা দোয়াটা পড়ে নেবে। যে সমস্ত যুবকেরা বিবাহ করে ওদের মুখস্থ নেই, ওরা বিবাহ করার জন্য পাগল, কিন্তু মুখস্থ জীবনে করে না। ও ভাইয়ানেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, শুনে কে দাও, জেনে কে দাও, সন্তান যখন পেটে আসে ওই সময় মা যদি নামাজ পড়ে, মা যদি জিকির করে, মা যে কাজগুলো করে ওই কাজগুলো সন্তানের প্রতি আসর পড়ে। মা যে কাজগুলো করে সেই কাজগুলো সন্তানের প্রতি আসর।